সাদনানের জন্য সবাই দোয়া করবা। আল্লাহ তাআলা সাদনানকে কী করেন? স্মরণশক্তি বাড়িয়ে দেয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারে, দেশের সুনাগরিক হতে পারে, মা বাবার সেবা যত্ন করতে পারে, মা বাবার কলিজা ঠান্ডা করতে পারে। এই জন্য সবাই দোয়া করবা সাদনানের জন্য, ঠিক আছে? সাদনান কি পড়বে আজকে থেকে? কোরআন পড়বে। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল্লাহকে যে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর যা কিছু দেখো দু চোখ দিয়া সব কিছু কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলাই এই কোরআন সৃষ্টি করছে যাতে করে মানুষ কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারে। এই কোরআনের মধ্যে সব আছে, আরবি আছে, আরবির নিচে কি আছে? বাংলা অর্থ আছে, এগুলো পড়বা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ, আসরের নামাজের পরে রব্বুল আলামিন আমার ছাত্র সাদনান রব্বুল আলামিন কায়দা শেষ করে আম পড়া শেষ করে তোমার মহাগ্রন্থ আল কোরআন শরীফ পড়বে, নতুন সবক নিবে রব্বুল আলামিন। আয় আল্লাহ, সেই উপলক্ষে আজকের এই দোয়ার আয়োজন রব্বুল আলামিন ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে নিয়ে, ছাত্র ছাত্রীদেরকে নিয়ে গো আল্লাহ, পর্দানিশী মা বোনদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে তোমার বন্ধুর সামনে মিলাদ শরীফ পড়েছি, জিকির করেছি, তোমার পবিত্র কোরআন শরীফ থেকে সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াত করেছি, যা কিছু আমল করেছি গো আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সকল আমলগুলো তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পীর ওস্তাদ যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে গো আল্লাহ, সবাইকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও, সবাইকে সুস্থ সবল সুন্দর জীবন তুমি দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে গো আল্লাহ জনাব মোহাম্মদ বিদ্যুৎ ভাইয়ের ছেলে রব্বুল আলামিন সাদনান, আয় আল্লাহ তোমার মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করতেছে গো আল্লাহ, রব্বুল আলামিন সাদনানকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। সাদনানের স্মরণ শক্তি মেধা শক্তি বাড়াইয়া দিও রব্বুল আলামিন। সাদনানের বাবা বিদেশ থাকে গো আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ পরিবারকে সুখে রাখার জন্য হালাল উপার্জনের জন্য গো আল্লাহ দুনিয়াত আয় আল্লাহ বাংলাদেশ থেকে বিদেশ গিয়েছে গো আল্লাহ, রব্বুল আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ তার বাবাকে রব্বুল আলামিন জানে মালে তুমি বরকত দান করে দিও রব্বুল আলামিন, এক হায়াত বাড়িয়ে দিও, সুস্থ সবল সুন্দর জীবন তুমি দান করে দিও গো আল্লাহ। সকল প্রকার আপদ বিপদ থেকে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে, শত্রুবাণী থেকে, দুশ্মন থেকে গো আল্লাহ আপনাদের আব্বাজানকে তুমি হেফাজতে রেখে দিও আল্লাহ রব্বুল আলামিন। কোরআনের পাখিদেরকে নিয়ে তুলেছি যারা কোরআন শিক্ষা করে রব্বুল আলামিন, নিষ্পাপ শিশু যাদের কোনো গুনাহ নাই, আয় আল্লাহ তাদের হাতের উসিলা করে নিষ্পাপ নবীজির উসিলায় সাদনানের আব্বাজানের মনের আশাগুলো স্বপ্নগুলো পূরণ করে দিও আল্লাহ, সাদনানের মায়ের আশাগুলো স্বপ্নগুলো পূরণ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ সাদনানের ছোট বোন আছে আল্লাহ, তাকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও, সুস্থ সবল রেখে দিও আল্লাহ, স্মরণ শক্তি মেধা শক্তি বাড়াইয়া দিও রব্বুল আলামিন। মা আয়েশার মতো জীবন তুমি দান করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ সাদনানের দাদা নাই দাদি নাই, আয় আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে দিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সাদনানের দাদা দাদির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওনাকে আব্বা এবং সাদনানের দাদার বংশের নানার বংশের নানির বংশের আপনজন যারা কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, আজকের এই আমলের সওয়াবগুলি লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া সকলের রূহ পাকে হাদিয়া হিসাবে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। সবাইকে কবর দেশে মাফ করে দিয়ে তুমি চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইয়া দাও
রব্বুল আলামিন কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সাদনানের মা বাবা, আয় আল্লাহ, বোন, আত্মীয় স্বজন, নানা নানি, আয় আল্লাহ, চাচা জ্যাঠা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ, সবাইকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও, সবাইকে সুস্থ সবল সুন্দর জীবন তুমি দান করে দাও রব্বুল আলামিন। এই বাড়ি ঘরের উপর তোমার খাস রহমত বরকত নাযিল করে দাও, সকল আপদ বিপদ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই বাড়ি ঘরের সবাইকে তুমি নামাজি বানাইয়া দিও, কোরআন প্রেমিক বানাইয়া দিও, নবী প্রেমিক বানাইয়া দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কত কিছু আবদার করলাম, কালি হাতে ফিরাইয়া দিও না মালিক। পৃথিবীর কারো কাছে হাত উঠাই নাই, আয় আল্লাহ, তুমি আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছো আল্লাহ, তোমার শাহী দরবারে দুই কান হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন। পর্দানিশী মা বোনের হাত উত্তোলন করেছো আল্লাহ, জানি না কার মনে কি আশা, কার মনে স্বপ্ন, কার মনে দুঃখ রব্বুল আলামিন। আমি গুনাহগার, গুনার দিকে না তাকাইয়া নিষ্পাপ শিশুদের হাতের দিকে তাকাইয়া, নিষ্পাপ নবীজির দিকে তাকাইয়া সকলের মনের আশাগুলো স্বপ্নগুলো পূরণ করে দিও আল্লাহ, দুঃখ ব্যথাগুলো দূর করে দিও আল্লাহ, সকল সমস্যাগুলো সমাধান করে দিও আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। ছাত্র ছাত্রীদেরকে নিয়ে হাত তুলেছি, তাদের স্মরণ শক্তি মেধা শক্তি বাড়াইয়া দিও, সবাই যেন সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে পারে রব্বুল আলামিন। মা বাবার কলিজা ঠান্ডা করতে পারে সেই তৌফিক সবাইকে তুমি দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, খাঁটি মুসলমান না বানাইয়া, তোমার বন্ধুর খাঁটি উম্মত আশিক রাসূল না বানাইয়া, মক্কা মদিনা জিয়ারত না করাইয়া ওই অন্ধকার কবরে ডাক দিও না রব্বুল আলামিন। আল্লাহ, সাদনান যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে গো আল্লাহ, তোমার এই কোরআন যেন বুকে ধারণ করে চলতে পারে, আয় আল্লাহ, কোরআনের পথে চলতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وجعل آخر كلمتنا عند الموت رب العالمين। যেদিন মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে গো আল্লাহ, ওই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় যে কালিমাটা জবান থেকে নসিব হলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই কালিমাটা আমাদের সকলের দিল এবং মুখে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।